গাইস, আজকে আমরা বাগানে গিয়ে হুট করে একটা শিয়ালের তৈরি গর্ত দেখতে পাই। এখন মনে করেন এইটা দেখা ছোট ভাইয়ের মাথায় কি জানি একটা পোকা কামড় দেয়, যার কারণে সেই গর্ততে গিয়ে সে আগুন ধরায় দেয়। তো সেই গর্ততে আগুন দেওয়ার পর শিয়াল কি বের হয়েছে না আমাদেরকে কামড় দিয়েছে না কি হয়েছে চলেন আপনাদের ভিডিওতে বলছি। তো বিকেলের দিকে আমাদের এলাকার সেই বাগানে এসেছিলাম। দেখেন ভাই, চোরের স্বভাব কখনো যায় না, এখনো পেয়ারা ঠিক মতো হয়নি সে পারা শুরু করে দিয়েছে। যাই হোক, তো ছেলে আবার খুব দয়ালু পার্সন, তো ওখান থেকে আমাকে একটা পেয়ারা দিয়ে দেয়। কিন্তু দেখেন ভাই, কামটা করছে কি, ওই ভালোটা নিয়ে আমার খারাপটা দিয়েছে। সবাই স্বার্থপর, কেউ কারোর জন্য নয়। আমি বাছি না আমার ধান্দায়, উনি কোন ওনার কথা। দেখ ভাই, থাকতো তুই তোর ধান্দায়, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন এই আর কি। দেখেন ভাই, বড়ইগুলোকেও ছাড় দিবে না, ঠিক মতো এখনো বড় হয়নি তাতেই খাওয়া শুরু। যাই হোক, তো এরপরে ছেলে হুট করে একটা শিয়ালের তৈরি গর্ত দেখতে পায়। তারপর আমার ছেলে বলে যে ভাইয়া এই দেখো শিয়ালের তৈরি গর্ত, আর আমি সেটা দেখে বলি যে ওয়াও এত বড় গর্ত কেমনে কি। তো এরপর হুট করে ছেলের মাথায় জানি না ভাই কি পোকা কামড় দেয়, সে নাকি বলে ওখানে নাকি আগুন ধরাই দিবে। ভাই বিশ্বাস করেন ভাই, আমি বারবার মানা করেছিলাম যে ওখানে আগুন ধরাই দিস না, কিন্তু কে কার কথা শোনে ভাই, যা বলা তাই কাজ, আগুন কিন্তু ঠিকই ধরাই দিস। যাই হোক ভাই, তেমন কিছুই হয়নি, শিয়াল টিয়াল বের হয়ে কামড় দেয়নি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার কোনো দোষ নাই, গালি দিলে ওরে দেবেন, আমার না।